মধ্যে পাউরুটি ডুবোয়ে জীবনে বহুত খাইছি, কিন্তু পাউরুটির মধ্যে কোনোদিন চা ডুবোয়ে খাইনি। এই জীবনের প্রথম খালাম। বিরাট লেভেলের একজন চাওয়ালা। আরে না না, থুক্কু থুক্কু প্রিয়ে মাসছি, কি করছি, চাওয়ালা না চা খোর। তোমরা আবার কেউ ভাবে না যে আমি চা বেচে বেড়াই। এত পরিমাণ চা খোর যে কেউ যদি আমার একটু পানির মধ্যেও চা গুলাইয়ে দেয় তাও আমি সারাদিন খাতে পারি। হাত না খালেও 1 কাপ চা বা 1 কাপ কফি আমার দিনই লাগেই। দেখো কথা কতি কতি তোমাদের সাথে রেসিপি করছি নে, ইনস্টাগ্রামে ঢুকাই যাচ্ছে না এই চার রেসিপি জ্বালাই। মানুষ এত ফালাফালি করতেছে এই চা নিয়ে, তা আমি মনে করলাম আমি একটু বানাই দেখি এই চা দিয়ে এরম করে রুটি খালি কিরম লাগে। 200 পাউরুটি কিনে নিয়ে আসলাম, তারপরে 1 বোতল দুধ জ্বালাইছিলাম, সেই দুধের উপরে শর্টটা একেবারে পাউরুটির উপরে দিয়ে আর 2টো পাউরুটি দিয়ে চাপা দিছি, আর দুধ চা বানাই নিছি যেরকম আপনারা বানান, আপনাদের প্রয়োজন মতো এরকম বানাই নেবেন। তারপর ওই যে কিছু মানুষের অ্যাস্থেটিক ভিডিও দেখে দেখে আমার মাথায় গেছে নষ্ট হয়ে, আমিও একটু স্টাইল করে করে ওরকম ভিডিও করতে চাই। আসলে সবার দ্বারা তো সবকিছু হয় না, আমি যেটা মূল্য সেটা আমি স্বীকার করি। পাউরুটির উপরে একটু করে চা ঢেলে রাখিছিলাম, এখন আবার পুরোটাই ঢেলে দিচ্ছি চা, আর কাপেও একটু ঢেলে নিছি। কাপে চা আমি এমনিই খাবো, আর ওই পাউরুটিটা একটু ভিজতে থাকুক, ততক্ষণ তোমাদের সাথে একটু অ্যাস্থেটিক ভিডিও করতে চাইছিলাম। আমার ঈদের পরে মেলা প্ল্যান আছে, এই বারান্দাটা আমার মনের মতো করে সাজাবো। আবার কেউ কয়ে না এই বিটির বারান্দায় কি ময়লা, আসলে সারাদিন বৃষ্টি হচ্ছে তো শুধু কাদা হচ্ছে, আর যেহেতু আরো কটা গাছ আছে ওইদিকে সরাই থুয়াইছি। আরো গাছ কিনতে চাইছিলাম, তাই ঈদে বাড়ি যাবো, ওই জন্য আসতে আসতে যদি নষ্ট হয়ে যায় তার জন্য আর কিনলাম না। দেখো একেবারে তোমাদের কাছেতে দেখাচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে না। পাউরুটির স্বাদ তোমাদের আমি সত্যি সত্যি করছি, আমরা দুধ দিয়ে যেরকম পাউরুটি ভিজাই খাই ঠিক সেরম স্বাদটা যদি তোমরা আর একটু ভিন্ন পাতি চাও, তা আমার কাছে তো গুঁড়ো দুধ ছিল না, এর মধ্যে সর দেওয়ার পর একটু গুঁড়ো দুধ হালকা একটু চিনি দিলি আরো স্বাদ লাগবে না। এবারেও খারাপ না, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, বিরাট মজা লাগিছে আমার কাছে। আমি আবার একটু সুন্দর করে লাল চুড়ি পরে আইছিলাম, লাল চুড়ি পরে সুন্দর করে একটু তোমাকে দেখাচ্ছিলাম রং ঢং করে। মায়ে মানুষ হয়ে জন্ম নিছি, যদি একটু রং ঢং না করি তাহলে কি হবি। এর সাথে একটু স্টাইল করে শেয়ার করার জন্য ভদ্রভাবে খাচ্ছিলাম, তারপরে দেখে নে আমার আসল রূপ। এবার একটু চুমুক দিয়ে চাও খাবো, যে আমি আসলে কতটা ভদ্র এটা তোমাদের বুঝাচ্ছিলাম। টোটালি এই চার নেশা ডাক্তার মানে বন্ধ করে দিতে কইছে। চেহারা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আমি কতটা অসুস্থ। আমি কিন্তু এই যে চা খাচ্ছি এর 1 ঘন্টা আগে ডাক্তার দেখাই আইছি, আমার শরীরটা এতই খারাপ। আমি মাগুরার বাসায় কথা কয়ে আমার এই ভিডিও তৈরি করি, তোমাদের কাছে কিরম লাগে তোমরা অবশ্যই কমেন্টে আমারে উৎসাহ দিয়ে জানাবা। যদি খারাপ লাগে তাও আমারে কবা। তারা কও যে এটা মাগুরার ভাষা না, এটা অন্য কোন জায়গার ভাষা, তোমরা অবশ্যই কয়ে যাবা। ছিলাম না যে একটু পরে আমার আবাইতের রূপ দেখতে পারবা, এই যে আমি কোনো জিনিস দূরে থুয়ে খাতে পারি না, আমি এরকম কাছে নিয়ে এসে আবাইতের মতো খাই। আমি আজকে আবাইতের মতো খাতি থাই। তোমরা আমার ভিডিওটা দেখতে থাও, তোমরা আর লোভ টোপ দিও না, তোমরা বানাই খাইও। চলে যাচ্ছি, দেখা হবে না পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।